বলতে চাই মার্শাল আর্ট প্রত্যেকের দরকার আছে, ঘরে ঘরে মার্শাল আর্ট হোক। আমি এই চিন্তাভাবনা নিয়ে বাংলাদেশে মার্শাল আর্ট প্রশিক্ষণ শুরু করেছিলাম, জাতীয় প্রশিক্ষক ছিলাম প্রথম। অনেক করে বোঝার চেষ্টা করেছিলাম মার্শাল আর্ট সবারই দরকার, বেসিক্যালি মেয়ে লোকদের বেশি দরকার। মেয়ে লোকরা একা একা চলাফেরা করে, মেয়ে লোকদের মার্শাল আর্ট জানা থাকলে সাহস বাড়ে, তাদের কাউকে ভয় পায় না। এটা আমি বলে আসছি যে কোনো মুহূর্তে মার্শাল আর্টকে শিক্ষা থাকলে নিজেকে আত্মরক্ষা করতে পারে, তাদের গুরুদা অনেক বড় হয়ে যায়, যে কাউকে দেখলে ভয় পায় না। মার্শাল আর্ট এমন জিনিস আত্মরক্ষার জন্য সবারই প্রয়োজন, এটা আমি সবসময় বলছি, এই মুহূর্তে বলে কথা না। আগে তো কেউ জানতেও না মার্শাল আর্ট বলতে মার্শাল আর্ট কী। এখন প্রতি ঘরে ঘরে মার্শাল আর্ট মেয়েরা ছেলেরা প্র্যাকটিস করে। এখন আরও বেশি দেখি মেয়েরা অনেক ভালো করতেছে। এখন বাইরে দেয়া তারা 10-12টা গোল অমুক সমুক নিয়ে আসে খেলি। তো মেয়েদের অনেক উত্থান হয়েছে, আরও প্র্যাকটিস করবে তারা, আমি আশা করি। প্রত্যেকে ক্লাস 5-এ ভর্তি হইয়া মার্শাল আর্ট প্র্যাকটিস করা উচিত, ক্লাস 2-তে ভর্তি হয়েও আস্তে আস্তে মার্শাল আর্ট প্র্যাকটিস করা উচিত। লেখাপড়ার পাশে পাশে মার্শাল আর্টটাকে তারা আত্মায় নিয়ে আসা উচিত, আত্মরক্ষার জন্য তাদের দরকার। যে মেয়েরা মার্শাল আর্ট জানবে কাউকে কোনোদিন ভয় পাবে না, এক আল্লাহ ছাড়া। মার্শাল আর্টটা প্রথম আস্তে আস্তে প্র্যাকটিস করতে হয়, নরম মাটি পানিতে এগুলি প্র্যাকটিস করতে হয়। যাদের নাই তারা পাহাড়ে প্র্যাকটিস করে, বাতাসে মার্শাল আর্ট প্র্যাকটিস করে। করতে করতে এমন সময় আসি যায় সে একটা বিরাট সাহসী পুরুষ হয়ে যায়, সাহসী মাইয়া লোক হইতে পারে। সে তারা সমুদ্রে যখন সমুদ্রের মতন বিরাট সাগর, তাদের মনটাই সাগরের মতন হয়ে যায়। এই সমুদ্রে এই জন্য আমি নিয়ে গেছি, তোমাদের মন মার্শাল আর্ট সাগর একত্রে হয়ে যাক। তো মার্শাল আর্টের যে প্রোগ্রামটা আমি করেছি বাংলাদেশে, প্রতি ঘরে ঘরে যারা মার্শাল আর্ট শিখছে, পরবর্তী আমার শিষ্যরা বিভিন্ন গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় যাইয়া তারা মার্শাল আর্ট প্র্যাকটিস করছে। তারা প্র্যাকটিস করে নিজেরাই উস্তাদ হয়ে বিভিন্ন ক্লাব তারা করেছে। এই ক্লাবের উদ্যোগ নিয়ে প্রতিটা বড় বড় উস্তাদ যারা ছিল তাদেরকে নিয়ে, আমার শিষ্যদের নিয়ে আমি একটা সম্মিলন করেছি। এটা সাকসেসফুল, সারা পৃথিবীতে জানিয়ে গেছে বাংলাদেশে এত ভালো মার্শাল আর্ট করছে। না, এটা তো আগেই শেষ করে দিছে। বিদেশি ছবি আনার জন্য এখানে বাংলাদেশ ছবি ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করে দিছে একটা গ্রুপ। আমি অনেক সময় বলছি মার্শাল আর্টের ছবি যখন চলতেছিল এই সময় তারা যে কীভাবে এদেরকে বন্ধ করা যায়, বিভিন্ন কলাকুশল দিয়ে বিভিন্ন বাধা সৃষ্টি করিয়া তাদেরকে অফ করা হয়েছে। এখন তো হলে নাই মার্শাল আর্টের ছবি, আমরা যেগুলি বানিয়েছি সবগুলি ভালো বিজনেস করছে, সাফল্য পেয়েছি আমরা। তো মার্শাল আর্টের ছবি তো বলে কথা না, কোনো হলে তো নাই এখন। তবুও আমি আশা করি মার্শাল আর্টের ছবি এখন আমরা নির্মাণ করব। আমি উদ্যোগ নিয়েছি, খুব শীঘ্রই মার্শাল আর্টের উপরে ছবি আরম্ভ করব। আপনাদেরকে বলেছিলাম ঈদের পরপরে শুটিং আরম্ভ হচ্ছে। এটা নতুন চমক থাকবে, খুব সুন্দর হবে আশা করি। ইন্ডাস্ট্রি আবার ফিরে আসবে, সবাইকে সিনিয়রদেরকে নিয়ে যার যার মতন। সে যে নেতা হলে হবে না, নেতা না হইয়া সবাইকে মিলিয়ে বসি যদি ইন্ডাস্ট্রির প্রতি চিন্তা করে, আবার আমার মনে হয় সোনালি দিন ফিরে আসতে পারে। এস কারাতে টিভি।